আটা, ময়দা, সুজি কিংবা ওটস ছাড়াই আরও একটি নতুন স্বাস্থ্যকর রেসিপির সাথে তোমাদের সবাইকে সিম্পল কুইজিন বাংলায় জানাই স্বাগত। এই রেসিপিটা ভীষণই স্বাস্থ্যকর। ব্রেকফাস্ট, ডিনার কিংবা লাঞ্চ বক্সের জন্য তোমরা অনায়াসেই বানিয়ে ফেলতে পারো। তৈরি করতে সময় লাগে খুবই কম আর উপকরণও লাগে যৎসামান্য, তবে ভীষণই স্বাস্থ্যকর, কেননা এর মধ্যে ভরে ভরে সবজি কিন্তু ব্যবহার করা যায়। সেই জন্যই এর নাম হচ্ছে ভেজিটেবল প্যানকেক। তবে ভেজিটেবল প্যানকেকের অন্য আরও বিভিন্ন ধরনের রেসিপি আছে, তার থেকে এটা সম্পূর্ণই আলাদা। তো এর জন্য আমি সবজিগুলো প্রথমেই কেটে নিচ্ছি। আমি কি সবজি নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। নিয়েছি ক্যাপসিকাম, গাজর, বিটরুট ছিল ঘরে, তাই বিটরুট ব্যবহার করছি। আর তোমাদের ঘরে থাকা নিজেদের পছন্দ মতো যে ধরনের সবজি তোমরা পছন্দ করো সেই ধরনের যে কোনো সবজি কিন্তু এই রেসিপিটাতে ব্যবহার করতে পারবে, যেগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বা একটু কাঁচাও খাওয়া যায়। আমি এই রেসিপিটাতে পেঁয়াজ ব্যবহার করছি, তবে তোমরা যদি নিরামিষভাবে বানাতে চাও সেক্ষেত্রে পেঁয়াজ, রসুন এগুলোকে অবশ্যই স্কিপ করতে পারো। হাতে সময় কম থাকায় পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর বিটরুটটাকে আমি মিহিভাবে কুচি করে নিয়েছি, আর গাজরটাকে এভাবে গ্রেটারের মোটা দিকটা করে গ্রেট করে নিচ্ছি। এভাবে করেও তোমরা বানিয়ে নিতে পারো, সবগুলোকে গ্রেট করে নিতে পারো, আবার চাইলে সবগুলোকে মিহিভাবে কুচি করে নিতে পারো। ব্যাস, তারপরে আমি একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে সবজিগুলো এক এক করে নিয়ে নিচ্ছি। বিটরুটগুলো প্রথমেই নিয়ে নিলাম, আর তারপরে আমি কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম এগুলোকে নিলাম। তারপর এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা এখানে তোমরা বুঝেই ব্যবহার করবে, কারণ যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করা হয়েছে। যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে কাঁচা লঙ্কাটা স্কিপ করে গোলমরিচের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। তারপরে আমি এখানে ব্যবহার করছি চালের গুঁড়ো, 1.25 কাপ পরিমাণ টোটাল চালের গুঁড়ো ব্যবহার করেছি। আর বেসন অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। এরপরে একসঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। জল কিন্তু এখনো পর্যন্ত অ্যাড করব না, জল ছাড়াই ফার্স্টে মিশিয়ে নেব, তারপরে প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে জল ব্যবহার করব। কাটা সবজির সাথে লবণ মিশলেই সবজি থেকে জল ছাড়তে শুরু করে, আর সেটা দিয়েই বেশ খানিকটা মাখা হয়ে গেছে। এরপরে আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে মেখে নিচ্ছি। ব্যাটারটা মেখে যদি কিছুক্ষণ রেখে দেওয়া হয় তাহলেও আবার অনেক বেশি নরম হয়ে যাবে, সেজন্য জলটা এখানে খুব কম কম করে ব্যবহার করতে হবে। অ্যাকচুয়ালি যে ব্যাটারটা তৈরি হবে এই ব্যাটারটা আমি বেশ ঘন একটা ব্যাটার তৈরি করতে চাইছি। দেখো, ঠিক এরকম একটা ঘন ঘন টাইপের ব্যাটার তৈরি হয়েছে। এই ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই হবে, এর থেকে বেশি পাতলা করার দরকার নেই। আর যেহেতু এখানে প্রচুর সবজি ব্যবহার করা হয়েছে তাই অবশ্যই সবজি থেকে জল বেরোবে। এরপরে আমরা প্যানটাকে রেডি করে নেব। এই রেসিপিটা একেবারে অয়েল ফ্রি বলতে পারো, কারণ ভাজার জন্য তেমন একটা অয়েলের প্রয়োজন নেই। জাস্ট অয়েল ব্রাশ করে নিচ্ছি প্যানে যাতে আটকে না যায় সেজন্য। তাছাড়া এই রেসিপিতে আর কিন্তু তেলের ব্যবহার নেই, সেজন্য এটা তোমরা অয়েল ফ্রি রেসিপিও বলতে পারো। প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল গ্রিজ করে নিলাম, প্যানটা মিডিয়াম হিটে আমি গরম করে নিয়েছি। আর তারপরে এখান থেকে আমি ব্যাটার নিয়ে এভাবে করে স্প্রেড করে নিচ্ছি। এই প্যানকেকগুলো এমনভাবে ভেজে নিতে হবে যাতে সবজির মধ্যে ক্রাঞ্চি ভাবটা বজায় থাকে, সেজন্য ফ্লেমটা খুব বেশি লোতে করার দরকার নেই, মিডিয়াম ফ্লেমেই এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। প্রথমে ব্যাটার অ্যাড করে ঢাকা দিয়ে দিলাম যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কোনো দিকে কাঁচা ভাবও না থাকে। এরপরে একটা সাইড হয়ে যাওয়ার পর আমি উল্টে নিচ্ছি। এগুলো ভাজতে খুব কম সময় লাগে, মাত্র 1 থেকে 2 মিনিটের ভিতরেই কিন্তু হয়ে যায় এক একটা সাইড। উল্টে নেওয়ার পর ওই পাশটা কিন্তু ভাজতে আর বেশিক্ষণ লাগবে না, কারণ অলরেডি সিদ্ধ কিন্তু হয়ে গেছে। জাস্ট লালচে একটা কালার ধরলেই আমি এগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি। একই রকমভাবে সবগুলো ভেজে নিয়েছি। তোমরা চাইলে এগুলোকে এভাবেই পরিবেশন করতে পারো, আবার চাইলে আমার মতো এরকম ছোট ছোট টুকরো করে কেটেও দিতে পারো। লাঞ্চ বক্সে দেওয়ার ক্ষেত্রে সাধারণত এরকম বড় বড় সাইজ থাকলে দিতে একটু অসুবিধা হয়, তাই এরকম ছোট ছোট টুকরো করে নিলে লাঞ্চ বক্সে দিতে সুবিধা হয়। আর বাচ্চাদের খাবারের মধ্যে যদি অ্যাট্রাকশন আনা যায় তারা কিন্তু খুব পছন্দ করে, ওজন্য চাইলে অন্যরকম শেপ করেও কিন্তু কেটে দিতে পারো, তাদের খাবারের মধ্যে একটা আলাদাই আগ্রহ তৈরি হয়। তাহলে ডিনারে অনেক সময় আমরা কি বানাবো খুঁজে পাই না, সেক্ষেত্রে এটা অবশ্যই ডিনারেও বানিয়ে ফেলতে পারো। আবার যারা ওয়েট লস করতে চাইছো, গ্লুটেন ফ্রি খাবার খুঁজছো, তারাও কিন্তু এটা অনায়াসে বানিয়ে ফেলতে পারো যে কোনো একটা ডিনারে। আর নিরামিষ দিনের জন্য তোমরা নিরামিষ উপকরণ দিয়ে এগুলোকে বানিয়ে ফেলতে পারো অনায়াসেই। আমি ব্রেকফাস্টে পরিবেশন করেছি, সাথে টক দই নিয়েছি, আর দইয়ের মধ্যে উপর থেকে খেতে যাতে ভালো লাগে তার জন্য লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম। তোমরা রায়তাও এর সঙ্গে পরিবেশন করতে পারো। আশা করছি আমার আজকের এই হেলদি টেস্টি ব্রেকফাস্ট রেসিপি তোমাদের খুবই ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর আমার চ্যানেল সিম্পল কুইজিন বাংলা যদি তোমাদের এখনও সাবস্ক্রাইব করা না থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।
সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী আরও একটি রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।